আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তাহলে আবার রাজা স্টোরসের পক্ষ থেকে আমি আবারও একবার ফিরে এলাম আপনাদের কাছে। অমিত কুমার মণ্ডল আমার নাম, সঙ্গে আমার ভাই অনিত কুমার মণ্ডল, পাশে আমাদের মেন স্টাফ, বহু পুরনো স্টাফ রয়েছে। তো আজকের ভিডিও কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে কারণ আমাদের কাছে দীর্ঘ 7-8 দিন হয়ে গেল প্রচণ্ড পরিমাণে একটা ভারী কল আসছে, যেটা শুধুমাত্র একটাই ডিমান্ড যে আমরা ক্যান্ডেল নিজে বানাতে চাইছি, আমাদের মেশিন দরকার, আমাদের সেটআপ দরকার, আমাদের গাইড দরকার। আমরা জানতে চাইছি যে আপনি আমাদেরকে একটু ভিডিও মধ্যে কিছু দেখান আপনার ডাইস কারখানা। যদিও সবটাই আমাদের, ভাই মানে আমি মানে ভাই। তো ডাইসের কারখানাটা যেহেতু ভাই দেখাশোনা করে, তো আজকে আমি সিরিয়াস না, আজকে কেন ফটোর মধ্যে তো আপনি ডাইস বুঝতে পারবেন না। তো আবারও আজকে এইখানে ইনস্ট্যান্ট ডিসিশন যে চলুন আজকে কোনো আমি ভেবেছিলাম আজকে কথা বলবো 10 মিনিট না, আজকে কোনো কথা না, আজকে আমার ভাই বলবে, কেন কিনা আমি বারবার বলি ও ওয়েল ট্রেন্ড বিজনেসে। তো আজকে কোথাও ডাইসের কারখানাতেই নিয়ে যাবে একদম। চলো আমি থাকি, তুমি চলে যাও, ডাইসের কারখানাটা টোটাল দেখাও। এটাই একদম সব রকম ডাইস, ছোট থেকে বড়, কিভাবে ডাইস তৈরি হয়, কিভাবে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা চলুন আমরা গিয়ে দেখি, ওটা বেটার হবে। আর এই জন্য কোথাও গুরুত্বপূর্ণ বললাম আর হঠাৎ করে এটা মাথায় এসেই গেল। তো চলুন লাইভ দেখি গিয়ে ডাইস কারখানা, আর যাদের যা দরকার আছে আপনারা বলবেন, বাকি আমরা ফুলফিল করব। কিরকম ডাইস আপনার চাই না? আমরা তো আমাদের ডাইস ছাড়া মাল বানাই না। আমাদের আরএস ক্যান্ডেল কিন্তু আমাদের ডাইস ছাড়া তৈরি হয় না, কারণ আমরা ডাইসকে ভরসা করি, সেটাও নিজেদের। আমরা ডাইস নিজেদের ছাড়া অপরের কেনা ডাইসকে দিয়ে আমাদের ক্যান্ডেল বানাই না, কারণ আমাদের ডাইস ওয়ান টাইম ইনভেস্ট, একবার ইনভেস্ট করুন, আপনি কাজ করতে থাকুন। এবার মাসে মাসে ওই 200-500 পিন পাল্টানো ওই না, পারবো না। তো চলুন কোথাও দেখে আসি, ভালো লাগলে তো কথা আগে এগোবে। আর এটা তাদের জন্য প্রায় যারা আমাকে 150-200টা কল আমার কাছে এসেছে শুধুমাত্র এই ডাইসের ব্যাপারে। তো আজকে ডাইস একদম কারখানা দেখবেন, চলো ওটাই বেটার হবে। চলো কি তাহলে কি আজকের মতন আমরা এখানে ভিডিওটা কাট করে দিচ্ছি, বাকিটা পুরোটা ডাইস। তাহলে আমরা কিন্তু আজকে বাধ্যতামূলক যেতে বাধ্য হচ্ছি, কারণ কিনা ডাইসটা আপনাকে ফ্যাক্টরিটা দেখাবো। এখানে সমস্ত রকম ডাইস রেডি নেই, মোটামুটি যেগুলো রেডি অর্ডার আছে সেগুলো দেখানো হচ্ছে এই ভিডিওতে। 52 ইঞ্চি মানে অনেক বড়, 5 ফুটের কাছাকাছি প্রায় এই ডাইসটা মোমবাতি বলে। তারপরে এটা 2.5 ফুট, তারপরে অনেক রকম সাইজের, বড় বড় থেকে ছোট সব কিছু ডাইস আছে এখানে। ছোট ছোট যেগুলো দাবা হয় সেই ডাইস, স্ট্যান্ড বাতি, স্প্রিং মডেলের যেগুলো দেখি, অনেক রকম সাইজ আছে। সেটা দেখাও, এটা অনেক বড়, এটা এরকম সাইজ, ফিতে থাকতো না ভালো হতো। আমি বই দেখুন, এটা হচ্ছে 52 ইঞ্চি, এটা 30 ইঞ্চি 2.5 ফুট, আর ওটা হচ্ছে 9.5 10 ইঞ্চি, ওটা 10 ইঞ্চি, ওটা 10 ইঞ্চি, এটা 2.5 ফুট, এটা 52 ইঞ্চি। অ্যালুমিনিয়ামটা 18 ইঞ্চি, এটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে 17 ইঞ্চি, 16 ইঞ্চি, আর এটা হচ্ছে 12 ইঞ্চি, 14 ইঞ্চি। ঠিক আছে, ওইটাই হলেই যথেষ্ট। সবকিটা আছে 20 ইঞ্চি, তারপরটা 14 ইঞ্চি হেক্সা, 14 ইঞ্চি হেক্সা মডেলের মধ্যে। এই একটা ক্যান্ডেল অনেক বড় সাইজের, যেগুলো ঘর ডিজাইন হয়। এটা হচ্ছে সেই সাঁচ যেটাতে আপনি বড় ঘর মোমবাতি বানাতে পারবেন। এই যে ডাইসটা দেখছেন, এই ডাইসটা যেটা লম্বা সাদা ক্যান্ডেল তৈরি হয়, 5 টাকা 10 টাকা বেশি, সেই ডাইস তৈরি হয়। এগুলো সব স্ট্যান্ড বাতি ডাইস তৈরি হচ্ছে। ডাইস এগুলো জয়েন করার প্রয়োজন নেই, এগুলো একদম একটা মোমবাতি বেরিয়ে আসে।
এইটা যেটা দেখছেন এটা বড় যে লম্বা স্প্রিং ক্যান্ডেলগুলো হয় জোড়া লাগাতে হয়, একসাথে জয়েন্ট করে একসাথে জয়েন্ট হয়ে যাবে এবং জয়েন্ট হওয়ার পর জিনিসটা অনেক বড় হবে। ছোটো ছোটো পার্টে করা আছে যাতে ক্যারি করতে সুবিধে হয় এবং রাখতেও কোনো বড় জায়গা না লাগে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পার্ট জয়েন করলে একটা বড় সুন্দর একটা মোমবাতি আকার ধারণ করলো। আবার বোর্ডে যেগুলো আমরা বানাই বা দেখতে পাই মোমবাতি এরকম জায়গায় তৈরি হয়, একসাথে অফিস দাবা একসাথে বেরিয়ে আসে। এই একটা সিঙ্গেল ডাইস কিন্তু এটা জয়েন করা আছে এমনভাবে, এখানে একটা জয়েনিং আছে, এখানে একটা জয়েনিং আছে, কিন্তু মোমবাতিটা যখন হবে একসাথে একটাই লম্বা মোমবাতি বেরোবে। যেটা বড় দেখালাম তার থেকে ছোট, এখানে অনেক সাউন্ড হচ্ছে, হয়তো ভয়েসটা ক্লিয়ার নেই, তাও বোঝাবার চেষ্টা করছি। এটা তো 6টা একসাথে বেরোবে, এটা তো 6টা বেরোবে। এটা একটু সাইজে বড় হবে, এটা একটু সাইজে ছোট। সিঙ্গেল ডাইস স্পাইরাল মডেলের, এটা সিঙ্গেল, এখানে রাখা আছে ওই স্পাইরালেরই, একসাথে বেরোবে 6 পিস। আর এইসব ডাইস তৈরি হবে তার জন্য যে যেরকম মডেল করবে সেরকম ডাইস তৈরি হবে, আমাদের রেডি করা আছে। সাইজ অনুযায়ী ওজন হিসাবে যার যেরকম প্রয়োজন সেরকম বানিয়ে দেওয়া যাবে। এখানে তৈরি হচ্ছে, যেরকম ওজন বলবে সেই রকমভাবে মেশিন তৈরি হয়। ভালোভাবে আমি দেখিয়ে দিলাম, যারা জানে না যে কীভাবে মোমবাতি ডাইস তৈরি হয় তারা বুঝতে পারবে। হাতটা সরাতে ঠিক আছে, হাত ধরে রাখো, পাশাপাশি দুটো করে দিই, দুটো পাতলা। এই ঘর একটা খোলা, এটা 5 টাকা খোলা দোকানে। তো অনুমতি নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আবারও একবার অমিত কথা বলছিলাম রাজা স্টোর্সের পক্ষ থেকে, সঙ্গে আমার ভাই অনিত অলওয়েজ থাকে, অলওয়েজ আছি আপনাদের সাথে। RS ক্যান্ডেল সর্বদাই আপনার সাথে।